আসসালামু আলাইকুম। যারা জিমেইলের মাধ্যমে আবেদন করতে পারেন না, তারা কীভাবে জিমেইলের মাধ্যমে বিভিন্ন জবে আবেদন করবেন, সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনার নিজের মোবাইল থেকেই আপনি জিমেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, যেখানে জিমেইলের মাধ্যমে আবেদন চাচ্ছে। তো এজন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের জিমেইলে চলে যেতে হবে। এই যে আমি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে গিয়ে আপনি দেখবেন যে এখানে কম্পোজ অপশন আছে একটি। এই কম্পোজ অপশনে চলে যাবেন। কম্পোজ অপশনে গিয়ে ফর্ম আপনার নিজের যে জিমেইল, সেটি এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আপনার যেই জিমেইলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি পাঠাবেন, সেটি এখানে লিখবেন। যেমন ধরুন আমি একটি জিমেইল এখানে লিখতেছি। ধরুন আমি এই জিমেইল আমার অ্যাপ্লিকেশনটি পাঠাবো। তো এটি আমি দিয়ে দিলাম। এরপর সাবজেক্ট। তো সাবজেক্টটি কি আসলে? সাবজেক্ট যে আপনি আসলে কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, সেই পদটি এখানে উল্লেখ করে দিবেন। যেমন আমরা দরখাস্তে বিভিন্ন বিষয় লিখে থাকি, সাবজেক্ট লিখে থাকি, সেভাবে এখানে আমরা উল্লেখ করে দিব সাবজেক্টে। যেমন আমি নার্স পদের জন্য আবেদন করব, আমি এখানে উল্লেখ করে দিব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র স্টাফ নার্স। এটি আমার পদ। তো এখানে আমি একটু সুন্দর করে দিচ্ছি। এরপর এই যে কম্পোজ ইমেল, এই কম্পোজ ইমেলে গিয়ে আপনি আপনার যেই অ্যাটাচমেন্টগুলো আপনি পাঠাতে চাচ্ছেন, যেই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ফোল্ডারে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে এই যে এটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে এই যে ফাইল অপশন রয়েছে, ফাইলের ভিতরে চলে যাবেন। ফাইলের ভিতরে গিয়ে আপনার ফাইলটি যেখানে রয়েছে, যেমন আমার ফাইল রয়েছে যে ডকুমেন্টের ভিতরে, এখানে ধরুন এই পিডিএফটি আমার একটা অ্যাপ্লিকেশন কপি, আমি এই পিডিএফটি এখানে অ্যাড করে দিলাম। এরপরে ধরুন আপনার যদি আরও ছবি অ্যাড করতে হয়, তো আপনি ঠিক সেমভাবে এখান থেকে যে ফটোসে গিয়ে আপনি আপনার থেকে গ্যালারি থেকে আপনি এখানে ছবি অ্যাড করে দিতে পারবেন। তো এই আপনারা কীভাবে এরপর সর্বশেষ আপনারা যেটা করবেন এই যে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ড অপশনে এখানে ক্লিক করলে, সেন্ড অপশনে ক্লিক করলে আপনার জিমেলটি সেন্ড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।